সেটা হচ্ছে দেখো ফোর্স আর লস অফ মোশন থেকে আমাদের মোটামুটি আরআরবি এনটিপিসিতে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেইগুলো কিন্তু খুব পাতি কোশ্চেন। আর গ্রুপ ডি যারা দেয়ার প্ল্যানিং এ আছো, গ্রুপ ডি তেও কিন্তু মোটামুটি নিউটনস ল অফ মোশন থেকে কিন্তু মানে রেগুলারলি কোশ্চেন থাকবেই, মোটামুটি একটা থেকে দুটো কোশ্চেন ধরে রাখো যে পড়বে। আর সেটা হচ্ছে যে আর যারা এনটিপিসি কে এপ্রিলে টার্গেট করছো না, এপ্রিলে এপ্রিলে যারা এনটিপিসি কে টার্গেট করছো তারা কিন্তু অবশ্যই এনটিপিসির জন্য স্ট্যাটিক জিকেটাকে খুব ভালো করে করবে। তার কারণ হচ্ছে যে এনটিপিসিতে যে সমস্ত সায়েন্সের কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন হয়। গ্রুপ ডি আলাদা ব্যাপার, গ্রুপ ডি তে সায়েন্সের পেপার থাকে, সায়েন্সের কঠিন কোশ্চেন হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্ট্যাটিক জিকেতে কিন্তু এনটিপিসি কিন্তু নিয়ার অ্যাবাউট 40-র মধ্যে কিন্তু 20টা কোশ্চেন প্রায় কাছাকাছি স্ট্যাটিক জিকের উপরেই করবে ওরা। ঠিক আছে, সুতরাং স্ট্যাটিক জিকেটাকে অবশ্যই তোমরা স্ট্রং রেখো। আচ্ছা, আজকের চ্যাপ্টার যেটা ফোর্স আর হচ্ছে লস অফ মোশন, বা যেটা আমরা নিউটনস ল অফ পড়ব, নিউটনস ল অফ মোশন পড়ব। এবার প্রথম কোশ্চেন কোয়ারিটাই হবে যে হোয়াট ইজ ফোর্স। ফোর্স কিছুই নয়। ধরো মা, তুমি ঘুম থেকে উঠেছো, মা তোমাকে বলছে যে আহ, এই আলমারিটা প্রচুর ভারী, আলমারিটা একটু সামনের দিকে ঠেলে দিত। তুমি দেখলে মা ঘর পরিষ্কার করছে, ঘুম থেকে উঠছে, তোমাকে মা বললো যে আলমারিটা একটু সামনের দিকে ঠেলে দিত। তুমি কি করলে? না, আলমারিটা পুশ করলে। তুমি পুশ করার দরুন যে অ্যাকচুয়াল যে কার্যটা করলে, মানে যেটা অ্যাকচুয়াল ঘটনাটা ঘটলো, যার যার দরুন আলমারিটা তার নিজস্ব স্থানটা পরিবর্তন করলো, এটা কি হলো? ফোর্সের দরুন বা বলের দরুন কিন্তু ঘটনাটা ঘটলো। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে দিনে তুমি ঘুম থেকে উঠে এক বালতি জল বয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, অথবা কাপড়টাকে ঘুম থেকে উঠে কাপড় ধুয়ে সেটাকে যখন নেকড়াও, যে স্ট্রেচিংটা করো, সেটাও কিন্তু আমরা ফোর্স অ্যাপ্লাই করার দরুন কিন্তু আমরা স্ট্রেচিংটা করি। লিফটিং, স্ট্রেচিং, টুইস্টিং, প্রেসিং, পুলিং, পুশিং, এই এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত যে বলটা লাগে, সেটাই হচ্ছে আমাদের কাছে ফোর্স, আর কিছুই না। এটা একটা ফেনোমেনা। এটা ডেফিনেশন, অ্যাজ সাচ ডেফিনেশন আমরা এরকম ভাবে ডিফাইন করতে পারি না, কিন্তু এটা একটা ফেনোমেন, যেটার দরুন হচ্ছে তোমার একটা কার্য ঘটছে, একটা কাজ হচ্ছে, সেটাকে আমরা বলছি ফোর্স। এই ফোর্সের এই ইউনিটটাতে আমি একটু পরে আসছি। এই ইউনিটটা মুখস্থ করার থেকে অনেক ভালোভাবে ডিফাইন করা যায় যখন আমরা নিউটনস ল অফ মোশনটা করে নেব। আচ্ছা, এবারে টাইপস অফ ফোর্স। টাইপস অফ ফোর্সের মধ্যে দুটো জিনিস আমাদের জানতে হবে। এই দুটো জিনিসই কিন্তু পরীক্ষাতে এসেছে। এই ফোর্সের তোমরা চিন্তা করতে পারবে না, এই ফোর্সের শুধুমাত্র এই ডেফিনেশন থেকেই প্রায় নিয়ার অ্যাবাউট 15 থেকে 20টা কোশ্চেন এনটিপিসি আর গ্রুপ ডিতে এসেছে শুধুমাত্র ডেফিনেশন থেকে। আচ্ছা, এরপর আমরা যেটা আসছি, দুটো দুটো টাইপের আমরা ফোর্স পাই। একটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স, একটা হচ্ছে আনব্যালেন্সড ফোর্স। ব্যালেন্সড ফোর্স কোনটা? ধরো কোন একটা বস্তু, তুমি এদিক থেকে একটা বল প্রয়োগ করছো F1, তোমার বোনও এদিক থেকে একটা বল প্রয়োগ করছে F2। এবার দেখা যাচ্ছে যে তুমি যতটুকু বল প্রয়োগ করছো, তোমার বোনও সেই বল প্রয়োগ করছে। তাহলে কি দুটো দুটো বলই যখন সমান হবে, সুতরাং এই বস্তুটা কি কি করবে? ডাজ নট চেঞ্জ ইস পজিশন। এর পজিশনটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি হলো? দুটো ফোর্স যখন ইকুয়াল হলো, তাহলে কি হলো? এর যে ম্যাগনিটিউড, যে ফোর্সটা তৈরি হলো না, অ্যাকচুয়াল বডিটার উপরে যে ফোর্সটা, অ্যাক্টিং ফোর্স, সেটা কিন্তু জিরো হয়ে গেল। সেটা কিন্তু আর মানে কি বলবো, কোনো স্থান পরিবর্তন করলো না। সুতরাং এটাকে আমরা বলবো ব্যালেন্স ফোর্স। সবসময় মনে রাখবে, যখন কোনো বস্তুর উপরে ব্যালেন্স ফোর্স ইউজ হবে, তখন কিন্তু বস্তুটার কোনো রকমের স্থান পরিবর্তন হবে না, কোনো দিক পরিবর্তন হবে না, কোনো মুভমেন্ট এটা কিন্তু হবে না। এইটাই এনটিপিসিতে
এই আরআরবি গ্রুপ ডি তে কোশ্চেন করেছিল, যেটা 2019 লাস্ট হয়েছিল, যে ব্যালেন্স ফোর্স নিচের কোনটা ব্যালেন্স ফোর্সের উদাহরণ। সেখানে কিন্তু এই উদাহরণটা ছিল, যেখানে কিন্তু লেখা ছিল যে যখন কোনো বস্তু স্থান পরিবর্তন ঘটবে না বা একই জায়গা থেকে যাবে, তখন সেটা হচ্ছে ব্যালেন্স ফোর্স। দেখো এখানে এক্সাম্পল বলছি, ইফ দ্য ব্লক ইজ পুল ফ্রম দ্য বোথ সাইড উইথ ইকুয়াল ফোর্স, দ্য ব্লক উইল নট মুভ, সাচ ফোর্সেস আর কল্ড ব্যালেন্সড ফোর্স। উর্মি জিজ্ঞেস করছে গ্রুপ ডির অ্যাপ্লিকেশন কবে বেরোবে? খুব শিগগিরই বেরোবে। আমি বললাম আর কি, যারা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ। আচ্ছা, এবার এবার হচ্ছে আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্স কোনটাকে বলছে? আনব্যালেন্সড ফোর্সটাকে বলছে সেম সেম জিনিস ওয়েতে, তুমি এদিক থেকে একটা বল প্রয়োগ করছো F1, তোমার বোনও এদিক থেকে বল করছে F2। তোমার তোমার দ্বারা প্রডিউস করা বলটা বা ফোর্সটা যদি গ্রেটার দেন তোমার বোনের থেকে যদি বড় হয়, অথবা তোমার বোনের প্রযুক্ত করা বলটা যদি বড় হয় তোমার প্রযুক্ত করা বল থেকে, তাহলে কি হবে? বস্তুটার মুভমেন্ট ঘটবে। বস্তুটা এখান ছিল, এই জায়গাটাতে শিফট করে গেল। তাহলে কি হলো? বস্তুটার নিজস্ব স্থান পরিবর্তন ঘটলো। অর্থাৎ অ্যাক্টিং ফোর্স, এই বস্তুটার উপরে যে অ্যাক্টিং যে ফোর্স ক্রিয়া হচ্ছে, সেটার দরুন কিছু বস্তুটা মুভ করছে। সেই জন্য এটাকে বলবো আমরা আনব্যালেন্সড ফোর্স। এবার এই ব্যালেন্স আর আনব্যালেন্সড ফোর্সের একটা ছোট্ট ফর্মুলা আমি লেখাবো। এই ফর্মুলাটা হচ্ছে, তখন দুটো বস্তুর উপরে, যখন এই বস্তুর উপরে দুটো, আমি ধরে নিলাম যে এই দুটো বস্তুর উপরে দুটো বল F1 আর হচ্ছে F2 ক্রিয়া করছে। সুতরাং এর যে নেট ফোর্স যদি আমি F ধরি, তাহলে এই নেট ফোর্সের ফর্মুলাটা হচ্ছে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস থিটা। এই কস থিটা মান কি হবে? তোমাকে যদি বলে দেয় যে দুটো ফোর্স একই দিকে ক্রিয়া করছে, তাহলে থিটার মান 0 ডিগ্রি। যদি বলে দেয় যে দুটো ফোর্স পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে, অর্থাৎ কোনোটা এদিক ধরুন আর কোনোটা এদিক ধরুন, তাহলে কি হবে? যদি এদিক ধরুন আর এদিক, তাহলে পারপেন্ডিকুলার ইউজ করলে তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই দুটোই একমাত্র ইউজ। যদি ওরা আর কোনো অ্যাঙ্গেল বলে দেয় যে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস থিটা, কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। এটা হচ্ছে নেট ফোর্স। আর আরবি গ্রুপ ডিতে কিন্তু এই এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক এসেছে। আচ্ছা, এই ফর্মুলাটা তোমরা খাতায় একটু ছোট্ট করে নোট ডাউন করো, তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা করো। আচ্ছা, এই 457 নম্বর অঙ্কটা তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। এই 457 নম্বর অঙ্কটা তোমরা আমাকে একটুখানি এর অ্যান্সারটা করে বলো। 457 নম্বর অঙ্ক। আর আরবি গ্রুপ ডি 2018-তে পরীক্ষা হয়েছিল, শিফট 3-তে কোশ্চেন এসেছিল যে if two forces of 10 Newton and 5 Newton are applied in the same direction on an object, what will be the total force acting on the object? এটার অ্যান্সারটা আমাকে একটু করে বলো। সেম ফর্মুলা ইউজ করবে। কি ফর্মুলা ইউজ করবে? না, অ্যাক্টিং ফোর্স বলেছে এফ। তাহলে কি আমাদের ফর্মুলা কি ছিল? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস থিটা। আমার উত্তর আসছে স্বাতি, ভেরি গুড। স্বাতি 15 নিউটন। স্বাতি একটু চেক করো, স্বাতির অঙ্কটা চেক করো। বিক্রম ঠিক আছে, স্নেহা ঠিক আছে, অর্পিতা ঠিক আছে, প্রীতম ঠিক আছে। বা এটা কি বিশ্বদীপ না ঘোষ কি আছে? ওরও ঠিক আছে, 15 নিউটন।
উর্মি 15, ভেরি গুড। সমন্বয় রয়, তয়ন কর্মকার, ভেরি গুড। তাহলে কি হলো, f1 স্কোয়ার f2 স্কোয়ার, আমি বলেছি সেম ডিরেকশন হলে কি হবে, থিটা 0 ডিগ্রি আমরা ধরলাম, কস জিরোর মান 1, তাহলে এইখানে এটার টোটাল একটা ফর্মুলা কি চলে আসছে না, f1 প্লাস f2 তার হোল স্কোয়ার চলে আসছে। তাহলে f ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, f1 প্লাস f2, তাহলে f এর মান কি দাঁড়াবে না 10 প্লাস 5, 15 নিউটন। ভেরি গুড। চলো এরপর আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে ইনার্সিয়া বা জাড্য ধর্ম যেটাকে আমরা বলি। এরপর দেখো, ইনার্সিয়া বলতে যেটা আমরা বলি, আমরা কিন্তু ইনার্সিয়া প্রতিনিয়ত লাইফে ফেস করি। যারা ডেইলি বাসে যাও তারা লক্ষ্য করবে, যখন বাস দাঁড়িয়ে থাকে দেখবে তোমাদের বডি পুরো একদম রেস্টে থাকে, বডির কোনো মুভমেন্ট হয় না। যেই যেই বাসটা চলতে শুরু করলো তখন কি হয় বলতো, তখন তোমরা কি হবে না ব্যাকওয়ার্ড পিছন দিকে কিন্তু হেলে যাও। বাস যখনই সামনের দিকে মুভ করলো তোমরা কিন্তু এই ছিলে, এই পেছন দিকে কিন্তু মুভ করতে থাকবে। এটা কেন হয় তার কারণ হচ্ছে, আমাদের যখন বডির আমাদের লোয়ার পার্ট বাসের সঙ্গে কানেক্ট থাকে, সেই জন্য বাস যখনই মুভ করে সামনে ফরওয়ার্ডের দিকে, তখন কিন্তু বাসের আমাদের শরীরের নিচের পোর্শন যেটা বাসের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে আছে সেটা চলমান অবস্থায় চলে আসে, কিন্তু আমাদের বডির ওপরের পার্টটা কিন্তু বাসের সাথে কানেক্ট নেই, তাই আমাদের ওপরের পার্টটা কিন্তু রেস্টেই থাকতে চায়। সেই জন্য আমরা কি হলো না ব্যাকওয়ার্ডের দিকে মুভ করি। সেম ওয়েতে যখন আমরা কোনো গাড়ি সাডেনলি যদি ব্রেক অ্যাপ্লাই করে তখন কি হয় না আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এই এইটাকেই বলছে বস্তু জাড্য ধর্ম বা ইনার্সিয়া প্রপার্টি। কোনো বস্তু কি হয় সবসময়তেই তার নিজস্ব চেঞ্জটাকে কিন্তু কোনো বস্তু কিন্তু চেঞ্জ হতে চায় না। যদি একটা এক্সাম্পল নাও, একটা বই সে যদি টেবিলে যদি পড়ে থাকে, সে কিন্তু টেবিলে পড়েই থাকবে যতক্ষণ না তার বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সুতরাং কোনো বস্তুর প্রপার্টি হচ্ছে যে কোনো বস্তু তার নিজস্ব অবস্থাটা চেঞ্জ করতে চায় না যতক্ষণ না বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স তার মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কি বলছে ইনার্সিয়া, কি বলছে দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট টু রেজিস্ট এনি চেঞ্জ ইন দ্য স্টেট অফ মোশন অ্যালং ইন দ্য স্ট্রেট লাইন অর রেস্ট কল্ড ইনার্সিয়া। এই ইনার্সিয়া দুটো টাইপ আমি তোমাদের বললাম। এক হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, যখন বস্তুটি তার স্থির অবস্থা থাকতে চাই। ইনার্সিয়া অফ মোশন, যখন বস্তুটি তার গতিশীল অবস্থা থাকতে চায়, মানে যখন বাস চলছে হঠাৎ যখন ব্রেক করছে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, তার কারণ হচ্ছে আমরা আমাদের সেই গতিশীল অবস্থাটাকে চেঞ্জ করতে চাইছি না, তাই আমাদের সামনের দিকে আমরা ঝুঁকে পড়ছি। এরপর আসছে ইনার্সিয়া অফ ডিরেকশন। একইভাবে যখন কোনো বস্তু তার তার ডিরেকশন চেঞ্জটাকে রেজিস্ট করবে তখন তাকে আমরা বলবো ইনার্সিয়া অফ ডিরেকশন। আচ্ছা, তোমাদের আমি ইনার্সিয়া থেকে কিছু কোশ্চেন পরে তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এটাকে হয়ে যাক, তাহলে নিউটনস ল অফ মোশনটা হয়ে গেলে আরো ভালো করে হবে। আচ্ছা, এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে প্রথম নিউটনস ল অফ মোশন। এই নিউটনস ল অফ মোশন, নিউটনস ল অফ মোশনে আমরা তিনটে ল পাবো, থ্রি লস, আইজাক নিউটনের থ্রি লস। তোমরা বিশ্বাস করতে পারবে না, আরআরবি এনটিপিসিতে 2021-এ টায়ার 1, টায়ার 2 দুটোতে কি কোশ্চেন করে, দুটোতে শুধুমাত্র কোশ্চেন করেছে যে আইজাক নিউটনস ল অফ মোশন কে আবিষ্কার করেছে, আইজাক নিউটন। সিজিএলও 2024, সিজিএল 2023, 2024-এও কোশ্চেন এসেছিল যে লস অফ মোশন কে আবিষ্কার করেছে, আইজাক নিউটন। এছাড়াও
শুধুমাত্র আরআরবি এনটিপিসি টায়ার 2 তে কোশ্চেন এসেছিল যে নিউটনস কটা ল দিয়েছিল, 1 2 3 4, তিনটে ল দিয়েছিল। নিউটনের তিনটে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। সেই তিনটে ল এর মধ্যে আমরা ফার্স্ট লটা পড়বো আজকে, শুরু করছি। সেটা হচ্ছে ফার্স্ট ল অফ মোশন। বলছে ফার্স্ট ল অফ মোশন কি বলছে, বাংলাতে একটা সুন্দর ডেফিনেশন আমাদের ছিল, কোনো বস্তুকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, এবং এবং কোনো কোনো বস্তু সরলরেখা বরাবর, কোনো গতিশীল বস্তু সর্বদাই সরলরেখায় গতিশীল থাকবে। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে কিন্তু সেই বস্তু কিন্তু চিরকালই সেম অবস্থাতেই বিলং করবে। এবং কোনো গাড়ি যদি আমরা ধরুন অ্যাক্সেলারেট না করি, কোনোভাবে এক্সট্রা এক্সট্রা ফোর্স না ক্রিয়েট করি, তাহলে সেই বস্তুটা বরাবরই কিন্তু সেই সরলরেখা বরাবরই গতিশীল থাকবে। আচ্ছা, প্রথমে বলি ফার্স্ট ল অফ মোশনের আর একটা নাম হচ্ছে ল অফ ইনার্সিয়া। পরীক্ষায় প্রশ্ন এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ, যে আনাদার নেম অফ ল অফ মোশন, দ্যাট ইজ ল অফ ইনার্সি। আচ্ছা, এই ডেফিনেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এভরি বডি রিমেন্স ইটস স্টেট অফ রেস্ট or state of motion along a straight line until an external force is applied on it. This is known as law of inertia. আচ্ছা, তোমাদের প্রশ্ন আসবে এই যে একটু আগে পড়লাম, একটু আগে আমরা বললাম না যে ইনার্সিয়ার কনসেপ্ট, যে একটা পার্সন যদি falls backward when bus moves suddenly, বা এ বাস সাডেনলি স্টপ, দ্য প্যাসেঞ্জার ফলস ফরওয়ার্ড ডিরেকশন। এই দুটো এক্সাম্পল হচ্ছে একদম কি বলবো গোল্ডেন এক্সাম্পল। গোল্ডেন এক্সাম্পল এই কারণে, তার কারণ হচ্ছে প্রতিটা এনটিপিসির এক্সাম বা রেলওয়ের এক্সামে এই দুটো অপশনকে ওরা তুলবেই তুলবে, তুলে তোমাকে জিজ্ঞাসা করবে। আরআরবি 2021-এর মেন্সের কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল যে একটা পার্সন বাসে বসে আছে, সে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের দিকে যখন ফল করলো, তাহলে সেটা নিউটনের কোন ল দ্বারা হলো। তার মানে কি, তুমি তখনই বুঝতে পারবে এটা একটা ইনার্সিয়ার কনসেপ্ট। তাহলে ইনার্সিয়া আমরা কোন ল থেকে পাই না, ফার্স্ট ল অফ মোশন থেকে পাই। আচ্ছা, সেম ওয়েতে আরআরবি এনটিপিসি 2021-এর টায়ার 1 এর কোশ্চেনে দিয়েছিল, বারবার কোশ্চেনটা রিপিট করেছে, যে মুভিং বাস যদি সাডেনলি স্টপ করে প্যাসেঞ্জার ফলস ফরওয়ার্ড ডিরেকশনে, এই ফরওয়ার্ড ডিরেকশনে করলে তাহলে এটা নিউটনের কোন ল থেকে আমরা এটাকে ডেসক্রাইব করতে পারি, নিউটনের ফার্স্ট ল। আচ্ছা, সীতমা বলছে কালকে ক্লার্কশিপে কোশ্চেন এসেছে ইনার্সিয়া থেকে লাস্ট শিফটে। সীতমা কি কোশ্চেন ছিল, এই এই দুটো এক্সাম্পল থেকে কি এসেছিল না অন্য কোনো এক্সাম্পল থেকে এসেছিল? আচ্ছা, এই 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 এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, 2021-এর মেন্সে ছিল কোশ্চেনটা। বলছে হোয়েন উই সেকাটি ভিগোরিয়াসি, বলছে তুমি যখন কোনো একটা গাছকে, আচ্ছা এক্ষুনি যেটা বললাম বাসটা, আমি তো বললাম এই কোশ্চেনগুলো খুব মানে মানে কি বলবো, মানে গোল্ডেন এক্সাম্পল, আসবেই আসবে পরীক্ষাতে, কারো না কারো শিফটে থাকবেই। আচ্ছা, যখন বলছে তুমি ধরো একটা গাছের নিচে দাঁড়িয়ে আছো, একটা ছোট্ট গাছ, তো গাছটাকে ধরে তখন তুমি ধরো নাড়াচ্ছ, তখন কি হচ্ছে না, গাছের পাতাগুলো বা ফলগুলো কি ঝরে পড়ছে। কেন না, এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্টের দৌড়। যখন আমরা গাছটাকে ধরে নাড়াচ্ছি, গাছের পাতাগুলো কিন্তু মোশন রেস্টে থাকার কিন্তু চেষ্টা করার দরুনই গাছের ডালপালাগুলো হয়তো নড়ছে, কিন্তু এই পাতাটাই কিন্তু সেই জায়গাটাতেই ধরে রাখার নিজেকে চেষ্টা করছে বলেই কিন্তু পাতাগুলো নিচে ফল করে যাচ্ছে নিজের। এটা যদি তোমরা ইউটিউবে ভিডিও দেখো, খুব স্লোলি দেখবে পাতাটা নড়ছে না, ডালগুলো হালকা স্লাইটলি সরছে, পাতাগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে। আর একটা খুব ভালো এক্সাম্পল, তোমরা যদি বাড়িতেও ট্রাই করতে পারো, সেটা হচ্ছে একটা গ্লাসের উপরে একটা ছোট্ট কার্ডবোর্ড রাখতে পারো, কার্ডবোর্ডের উপরে একটা কয়েন রাখতে পারো। এই কয়েনটাতে যদি কার্ডবোর্ডের উপরে, কার্ডবোর্ডটা খুব স্পিডে যদি তোমরা সরিয়ে দাও, দেখবে কয়েনটা এই নিচে পড়ে গেছে। কেন না, ইনার্সিয়া অফ রেস্ট দৌড়। এই এক্সাম্পলটাও কিন্তু এসেছে পরীক্ষাতে, যে যদি আমরা একটা কার্ডবোর্ডের উপরে একটা কয়েনকে রাখি এবং কার্ডবোর্ডটা যদি খুব স্পিডে টেনে দিই, তাহলে গিয়ে কয়েনটা গ্লাসে যদি ড্রপ করে যায়, সেই সিচুয়েশনটাকে ইনার্সিয়া বলছে। কোন নিউটনের ল থেকে এটাকে আমরা ডেসক্রাইব করতে পারি না, নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে কিন্তু আমরা ডেসক্রাইব করতে পারি। আচ্ছা,
মোমেন্টামে আমরা আসবো, তারপরে আমরা পড়ে নিই নিউটনস সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন কি বলছে না, সেকেন্ড ল অফ মোশন বলছে দ্য সেকেন্ড ল অফ মোশন স্টেটস দ্যাট, আগে আচ্ছা এখানেই মোমেন্টামটা আরম্ভ হয়ে যাবে আরামসে। The second law of motion states that the rate of change of momentum of an object is proportional to the applied unbalanced force in the direction of force. মোমেন্টাম কি বলছে না, মোমেন্টাম কিছুই নয়, তোমার মাস এবং ভেলোসিটির এর প্রোডাক্টটাকেই বলছে হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি। বলছে কোনো বস্তুর দ্বারা প্রযুক্ত যে বল, সেটা কিসের প্রপোর্শন না, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এই রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটাকে আমরা কি দিয়ে ডিসক্রাইব করি না, পি দিয়ে ডিসক্রাইব করি, পি ইকুয়ালস টু এম ভি। এবার দেখো এখান থেকে এই যে আমরা সব জানি যে এফ ইকুয়ালস টু এম এ, মোটামুটি কম বেশি আমরা ছোটবেলায় এই ইকুয়েশনটা পড়েছি, অ্যাপ্লাইও করেছি। এই এফ ইকুয়ালস টু এম এ, এই ইকুয়েশনটা এখান থেকে কিভাবে ডিরাইভ করে দেখো, যদি এফ ইকুয়ালস টু এম ভি হয়, এই যে ডিপি বাই ডিটি, মানে অ্যাকচুয়াল এর যদি ডেরিভেটিভ বোথ সাইড করা যায় না, তাহলে কি দাঁড়ায় জানো তো, অ্যাকচুয়াল এম তো কনস্ট্যান্ট একটা টার্ম, এম কনস্ট্যান্ট টার্মটা বাইরে আসলে অ্যাকচুয়াল ডিভি বাই ডিটিটা চলে আসে। এই ডিভি ডিটি কি জানো তো, তোমরা আগের দিনই পড়েছো, অ্যাক্সেলারেশনের চেঞ্জটা কি বলি, অ্যাক্সেলারেশন কি হয় না, বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, সেটাই এখানে করেছে ডিভিডিটি। এই ডিভিডিটির মানটাই হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ বা অ্যাক্সেলারেশন, এফ ইকুয়ালস টু মা, যেটাকে আমরা সোজা বাংলা কথা বলি এফ ইকুয়ালস টু মা, এম এ। এই এফ ইকুয়ালস টু এম এ, তোমরা তোমরা দেখো, যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এটা কি বলছে না, কোনো বস্তুর মাস এবং অ্যাক্সেলারেশনের গুণফলের সমান হবে। শুধুমাত্র এই এফ ইকুয়ালস টু এম এ, এই ইকুয়েশনটাকে শুধু জিজ্ঞাসা করে যে, তিনটে কোশ্চেন এখান থেকে হয়। প্রথমে জিজ্ঞাসা করবে নিউটনস ল, সেকেন্ড ল মোশন, মোশন থেকে আমরা কিসের ধারণা পাই, আমরা সেকেন্ড ল অফ মোশন থেকে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এইটা কিন্তু পাই, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হারটা কিন্তু পাই। এবং তোমাকে কোশ্চেন এটাও করবে যে সেকেন্ড ল অফ মোশন থেকে, যে প্রশ্ন করবে যে নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে কিসের ধারণা পাই না, ভরবেগের ধারণা পাই। আচ্ছা, এফ ইকুয়ালস টু এম এ, এই কোশ্চেনটা, এফ ইকুয়ালস টু এম এ, এই নিউটন সেকেন্ড ল অফ মোশনটা কোন ইকুয়েশন থেকে এসেছে না, নিউটন সেকেন্ড ল অফ মোশনটা থেকে। আচ্ছা, এই কটা কোশ্চেনে আপাতত সেকেন্ড ল অফ মোশন থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। ওটা হ্যান্ড রাইজ করেছে, তুমি হ্যান্ড রাইজ করো না, ভুল করে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি না কারো হ্যান্ড রাইজ। কারো যদি কোয়ারি থাকে আমাকে একটু মেসেজে জানাও। আচ্ছা, এরপর আমরা চলে আসি কিছু কোশ্চেন, কারণ আমি বলেইছি যে কোশ্চেন আমরা সায়েন্সটাকে পুরো কোশ্চেন বেসিসে করব। আচ্ছা আচ্ছা, 458 নম্বর কোশ্চেন, তোমরা অ্যান্সার করো, এটা তোমরা পারবে। আচ্ছা আচ্ছা, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা আমি তোমাদের বলছি। আচ্ছা, যেটা বলছি সেটা করো, এটা 458, 459 কোথায় গেল, হ্যাঁ। আচ্ছা, what will be the force applied of an object of mass n which moving with acceleration a? 2018 গ্রুপ বির কোশ্চেন, এর অ্যান্সারটা তোমরা দাও, এক্ষুনি তোমরা করলে। হোয়াট উইল বি দ্য ফোর্স অ্যাপ্লাইড অফ অ্যান অবজেক্ট উইথ মাস এম ইজ মুভিং উইথ অ্যাক্সিলারেশন ই?
ভেরি গুড সবাই, অর্পিতা, বৃষ্টি, স্নেহা, শীতমা, স্বাতি, নিশা, বিক্রম, ভেরি গুড। 450 দেখেছো কত ইজিলি কোশ্চেন হয়। আচ্ছা, এবার এই কোশ্চেনটা আমাকে উত্তর দাও তো। 460 বলছে হোয়েন আ রিপালসিভ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড ইন দ্য অপোজিট ডিরেকশন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডিরেকশন উইল বি। অপশন ছাড়াই উত্তরটা ভেবে ভেবে দেখো যে কি হতে পারে অপশনটা। আমি অপশনটা এখানে লিখে দিচ্ছি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 180 ডিগ্রি। কি হতে পারে বলছে হোয়েন আ রিপালসিভ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড ইন দ্য অপোজিট ডিরেকশন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ডিরেকশন উইল বি। আচ্ছা, উর্মি জিজ্ঞেস করছে স্যার আগের যে সামটা করলাম ওখানে কস জিরো কেন হচ্ছে। দেখো আমি কি বললাম, এফ ইকুয়ালস টু রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 f1 f2 কস থিটা। থিটার মান ডিপেন্ড করছে দুটো ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে। দেখো দুটো এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, আমি কি বললাম ওখানে অঙ্কটা ছিল দুটো ফোর্স একই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে। দুটো ফোর্স যদি একই ডিরেকশনে অ্যাপ্লাই হয় দুটোর মধ্যে কোনো কোণ বা অ্যাঙ্গেল অ্যাপ্লাই হচ্ছে না। এটা F1 এখানেই হচ্ছে, F2 এখানে হচ্ছে, তাই থিটার মান জিরো হচ্ছে। যদি ফোর্সটা এইরকম অ্যাঙ্গেলে থাকতো, এটার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে যদি তুমি একটা সুটকেস বা একটা ব্যাগ যদি বয়ে নিয়ে যাও, দেখো দুটো ফোর্স যদি অ্যাপ্লাই হয় না, দুটো ফোর্সের ডিরেকশন যদি 90 ডিগ্রি থাকে, কোনো ফোর্স যদি ধরো এইটা F1 এদিকে কাজ করছে, F2 এইদিকে কাজ করছে, তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাই ওখানে দুটো ফোর্স সেম দিকে অ্যাপ্লাই হচ্ছিল বলে আমরা অ্যান্সার নিচ্ছিলাম 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি নিয়েছি। এবং যদি দুটোর মধ্যে 90 ডিগ্রি বা সমকোণে তারা থাকতো তাহলে হচ্ছে আমরা 90 ডিগ্রি নিলাম, বা ওরা যদি বলে দিত 60 ডিগ্রি, 45 ডিগ্রি, সেই রকম। ক্লিয়ার কি উর্মির? অর্পিতা, সুরজিৎ, স্বাতি সবাই খুব সুন্দর অ্যান্সার করেছো। কি বলছে, যখন দুটো অবজেক্টের রিপালসিভ ফোর্স থাকে, আমি ধরলাম যে এদিকে একটা ফোর্স F1 কাজ করছে, উল্টো দিক থেকে একটা ফোর্স F2 কাজ করছে, এইটার রিপালসিভ ফোর্স, আর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি দাঁড়াবে না, অ্যাঙ্গেল দাঁড়াবে 180 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, 461 কোশ্চেন অ্যান্সার, হুইচ অফ দ্য ফলোইং physical units change or tends to change the state of the uniform motion of an object। বলছে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি কোনো বস্তুর ইউনিফর্ম মোশন বা অথবা রেস্টের পজিশনটাকে চেঞ্জ করতে সহায়তা করে। অ্যান্সার আসতে শুরু করেছে স্নেহা, বৃষ্টি ভুল হচ্ছে, অর্পিতা সি, আচ্ছা তোমার নাম বর্ষদীপ, ভালো নাম তো। অর্ণব ঠিক, তয়ন ঠিক, অর্পিতা ঠিক। দেখো আমি এক্ষুনি কি বললাম, কোনো বস্তুর উপরে যদি ফোর্স যদি অ্যাপ্লাই আমরা না করি তাহলে সেই বস্তু চিরকাল স্থির এবং সরলরেখায় চলমান বস্তু বরাবরই সরলরেখায় যাবে। তাহলে কি হবে বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল ইউনিট চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ। বলছে কোন ফিজিক্যাল ইউনিট কি কি করছে না, চেঞ্জ করছে দ্য স্টেট অফ রেস্ট, কোনো বস্তু যে রেস্টে আছে বা স্থির অবস্থাতে আছে সেটাকে চেঞ্জ করছে। তাহলে কি কি অ্যাপ্লাই করলে আমরা বস্তুটার রেস্টটাকে ভাঙতে পারি বা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ফোর্স। আচ্ছা, আচ্ছা, বলছে অ্যান অবজেক্ট মুভস অ্যাট a concert speed when there is no dash on it। Arabic group D, 462 question answer, ফোর্স। বার্ষদিক বৃষ্টি ইনার্সিয়া কি করে হচ্ছে। অন্য ভুল করছো তোমরা, অন্য ভুল করেছে, বৃষ্টি ভুল করেছো, বর্ষদীপ ভুল করেছো।
প্রীতম ঠিক আছে, সুরজিৎও ঠিক বলেছো। দেখো কি বলছে, বলছে অ্যান অবজেক্ট মুভস অ্যাট আ কনস্ট্যান্ট স্পিড হোয়েন দেয়ার ইজ, আমি আবারও বললাম, তুমি আমার কথাটা ভালো করে শোনো, বি কেয়ারফুল। বলছে যখন কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করব, যদি না করি, যদি কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ না করি, তাহলে কোনো সেই বস্তু তার নিজের স্থান পরিবর্তন তো করবেই না। যদি সরলরেখায় চলমান কোনো বস্তু কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকে, তাহলে তারও কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে হচ্ছে ফোর্স, যখন when an object moved as a constant speed there is no force on it। ধরো তুমি সরলরেখায় যাচ্ছ, একটা বাইক এসে তোমাকে ধাক্কা মেরে দিল, তোমার ফোর্স তো চেঞ্জ, বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স কাজ করলো, তাই জন্য তুমি ছিটকে বেরোলে বা তোমার গতিটা বেড়ে গেল বা কমে গেল। কিন্তু যদি তোমার কোনো বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না হলো, তুমি কিন্তু সেম সেই জায়গাটাতেই সেম ভাবে চলতে থাকবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নেভার অ্যালোন ইন নেচার? 463। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে আমি নিউটনের থার্ড লটা ডিসক্রাইব করে তারপরে তোমরা করবে। আচ্ছা, 465 কোশ্চেন, সবার থেকে এক্সপেক্ট করবো অ্যান্সারটা। সবাই পার্টিসিপেট করো, পার্টিসিপেট করলে তোমাদেরই ভালো হবে। 50-60টা কোশ্চেনে যদি এখানেই হয়ে যায়, তোমাকে বাড়িতে গেলে আর এক্সট্রা করে কোনো এফার্ট দিতে হবে না। অর্পিতা একটুখানি বুঝো, উত্তর দাও, মোমেন্টাম না। ইয়েস, এফ ইকালস টু এম এ বললাম তো, টি ইকুয়ালস টু এম বি বলেছি, এখানে এফ আছে। আচ্ছা, 467 কোশ্চেন, 467, অ্যান্সার ইট। আচ্ছা, কোশ্চেনটা ঠিক বুঝুনি, অসুবিধা নেই। আচ্ছা, কোশ্চেনটা ঠিক বুঝিনি, একটু বলবেন? আচ্ছা, ওটা কিছু ছিল না, ওখানে জাস্ট ছিল বলছে যে ইন দ্য ফোর্স অফ ইকুয়েশন এফ ইকুয়ালস টু কি হবে, আমি তো বললাম, এইক্ষুনি বললাম এফ ইকুয়ালস টু এম এ। সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা যে ইকুয়েশনটা ডিরাইভ করেছি সেটাই হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, অপশন 467, উর্মি অ্যান্সার করেছে, ঠিক আছে। সাইমা খাতুন ঠিক আছে, প্রীতম ঠিক আছে, বরসতি ঠিক আছে, স্নেহা অর্পিতা ঠিক আছে। ভেরি গুড, তোমরা ফাটিয়ে দেবে এক্সাম। চলো, 468 কোশ্চেন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তোমরা শুধু দেখো, ওই শুধুমাত্র একটা ইকুয়েশনকে এরা কত ভাবে ঘুরিয়েছে, কত ভাবে ঘুরিয়েছে, আর কিচ্ছু নয়, একটা ইকুয়েশনকে কত ভাবে ঘুরিয়েছে। ফিজিক্স সোজা, কিছু নেই। মাস ইন্টু অ্যাক্সিলারেশন 468 or no? Oh, very good, very good. ফোর্স। আচ্ছা, এটা ইলাস্টিসিটি চ্যাপ্টারের কোশ্চেন, সেখানে ফোর্স বলতে যখন বোঝাবো, এখানে করার দরকার নেই। আচ্ছা, এই অঙ্কটা আমি চাই তোমরা করো, এটা কিন্তু আই এক্সপেক্ট টু অল অফ ইউ। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল হুইন অ্যান অবজেক্ট of 10 kilo kg mass capable of free move can exert a force of 10 Newton? এই কোশ্চেনের উত্তরটা আমি চাই। বলছে নিচের কোন স্টেটমেন্টটা ঠিক, যখন এটা 10 কেজি মাসকে ক্যাপাবল টু অফ ফ্রি টু মুভ করতে 10 নিউটন মিটার ফোর্স লাগে। 470। যার উত্তর ফার্স্ট আসবে সেই মোটামুটি রেলে র্যাঙ্ক 1 হয়ে যাবে। আসুক, একজনের উত্তর এসেছে, বাকিদের আসুক, আসতে থাকুক উত্তর। অর্পিতা, অর্ণব, বিক্রম, বর্ষদীপ, প্রীতম, স্নেহা অপশন এ বলছে। স্নেহা একটু ঠিক করো, তুমি গুলিয়েছো অপশনটা।
অপশন দুটো ক্লোজ দেওয়া আছে বলে অপশনটা গুলিয়েছে, বি কেয়ারফুল। ওখানে অ্যাক্সেলারেশন চেয়েছে, এ ইকুয়াল টু, ওখানে এইটার ইউনিট দেওয়া আছে মিটার পার সেকেন্ড, ভেলোসিটি দেওয়া আছে, এখানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে। তয়ন, উর্মি, হ্যাঁ স্নেহা, আমি বললাম যে এখানে বি কেয়ারফুল। একটা নাম্বার খুব ভাইটাল, নিশা, স্নেহা, একদম ভেরি গুড। তাহলে কি এখানে বলেছে, অ্যাকচুয়াল 10 কেজি, এখানে কিছু নেই, প্লেন এফ ইকুয়ালস টু এম, 10 নিউটন মিটার একটা ফোর্স লাগাতে 10 কেজি বস্তু সরাতে আমরা কি হবে, অ্যাক্সেলারেশন হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে একবার তো আছে সি, দ্য বডি উইল অ্যাক্সেলারেট উইথ অ্যান অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা এইটা ইলাস্টিসিটি চ্যাপ্টার। আচ্ছা, এই কোশ্চেনের উত্তরটা আমি বলছি না ফার্স্টে, এটা তোমরা চেষ্টা করো, খুব ভালো কোশ্চেন। আমি তোমাকে একটা কথা, তোমাদের একটা জিনিস বলি, 472 এর যে কোশ্চেনটা আছে না, এটা মোস্ট বিউটিফুল এবং মোস্ট ভাইটাল কোশ্চেন ইন রেলওয়ে এক্সাম। আর আরবি গ্রুপ ডি তে যতগুলো কোশ্চেন করেছে এই টাইপের কোশ্চেন, মানে এই প্যাটার্নের কোশ্চেনটা তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শিফটে দেখতে পাবো। আমি হাইলাইট করে দিলাম, তোমরা অ্যান্সারটা বের করো। তাহলে দেখা যাক কে র্যাঙ্ক ওয়ান হচ্ছে। র্যাঙ্ক ওয়ান, তোমরা কিন্তু অঙ্ক কোষে উত্তর বলবে, কেউ কিন্তু উত্তর দেখে বলবে না। তাহলে র্যাঙ্ক ওয়ান কে আসছে, ফাটাফাট আসুক উত্তর। তয়ন, বর্ষদীপ, সীতমা, বিক্রম, প্রীতম, অর্পিতা, স্বাতি, ভেরি গুড ভেরি গুড। নিশা, দেখো এই এই কজনের উত্তর আসছে বলে বাকিরা কিন্তু স্টপ হয়ে যাবে না, বাকিরাও কিন্তু অ্যান্সারটা অবশ্যই খাতায় করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ স্নেহা, বলো। শুনতে পাচ্ছি স্নেহা। যা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। তুমি চ্যাটে লেখো, চ্যাটে লেখো, চ্যাটে লিখলে আমি ক্লিয়ার বুঝতে পারবো। দেখো আমি অঙ্কটা আরেকবার করছি। তাহলে আমরা কি কি জানি আমাদের কাছে, দেখো ফিজিক্সের অঙ্ক করতে গেলে আমি প্রথমেই একটা কথা বলেছি, আগে দেখবে তোমার কাছে কি ডেটা আছে। ডেটা ইম্পর্টেন্ট। ফিজিক্সে একবার ডেটা লিখে নিলে তোমাদের কিন্তু বলেছে কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্ট অফ অ্যান অ্যাক্সিস অফ মাস 5 কেজি, তাহলে আমাদের কাছে কি আছে, মাস 5 কেজি আছে। আচ্ছা, ফর আ টাইম পিরিয়ড 2 সেকেন্ড, আচ্ছা টি আমাদের কাছে আছে 2 সেকেন্ড। আচ্ছা, দিস ইনক্রিজেস দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ফ্রম 4 মিটার পার সেকেন্ড সেকেন্ড থেকে 7 মিটার। তাহলে কি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি আছে 4, ফাইনাল ভেলোসিটি আছে 7। আচ্ছা, কোথাও মনে হচ্ছে না যে আমি এই ওপরটা লিখছি, ঠিক আছে, এফ ইকলস টু এম এ আছে, বলছে স্যার এফ ইকলস টু এম এ যে আছে, তাহলে স্যার এই ভিটা আর ইউটা কি করবে। আমরা অ্যাক্সেলারেশনে কি করেছি, ভি বাই টি, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জ আমি বলেছিলাম না, ভি মাইনাস ইউ বাই টি, মানে অ্যাকচুয়ালি এটাই তো, ভি মাইনাস ইউ বাই টি মানেই তো ভেলোসিটি চেঞ্জ। তাহলে 7 - 4/3, এই 2, তাহলে কি হচ্ছে 3/2। তাহলে এফ ইকলস টু এম এ আমরা দিলে কি হবে, এফ ইকলস টু 5 আর এ ইকলস টু 3/2, তাহলে 7.5 নিউটন। ভেরি গুড, সবাই ফাটাফাটি। আচ্ছা এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করবে।
আচ্ছা, এই অঙ্কটা চাই 459, এটা করো সবাই, এটা অ্যান্সার চাই। If an object with a mass of 25 kg is moving with the same acceleration at 8 meter, the force of the exerted by the object, ফোর্স বের করতে বলেছে, সবার উত্তর চাই ফাটাফাট। দেখো তোমাদের আমি রেলওয়ের ফিজিক্সটা আমি এইভাবেই করাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমরা থিওরি একটুখানি পড়বো, কিন্তু কোশ্চেন ওখান থেকে কতগুলো আসছে সেটা দেখা ইম্পর্টেন্ট। কারণ কোশ্চেন যদি থাকে তাহলে সেই সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু প্রচুর অ্যান্সার করতে পারবো। তোমাদের এই টাইপের ফিজিক্সটা ঠিক লাগছে তো, মানে এইরকম ভাবে করলে অসুবিধা নেই তো কারো, বা কারো কোনো প্রবলেম হচ্ছে না তো, যে না স্যার এইভাবে করলে আমার প্রবলেম হচ্ছে বা আমার বুঝতে অসুবিধা হচ্ছে? আর কোশ্চেন বেসিসে করলে কি হবে, একটুখানি থিওরি পড়বো, তার তার বেসিসে যতগুলো কোশ্চেন আছে আমি প্রিভিয়াস ইয়ার আমি সলভ করে দিচ্ছি, তাহলে কি হবে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবং চ্যাপ্টারটা অনেক বেশি ইউজ টু হয়ে যাবে তোমরা। ওকে ওকে ওকে, ঠিক আছে। সবার উত্তর চলে এসছে, খুব ভালো। এফ ইকলস টু এম এ কিছু নেই অঙ্কটাতে, 25 × 8 200 অ্যান্সার। হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে যে এই দেখো এখানে দুটো সবগুলো অপশনই 200 200 দেওয়া আছে, ইউনিট কিন্তু খেয়াল রেখে। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস বলে দিই যেটা আমি ওইখানে বলতাম, সেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে এফ এর আমি এ বলবো, ইউনিট বলবো, এফ ইকলস টু এম এ। আচ্ছা, ফোর্সের ইউনিট কি? এসআই ইউনিটে নিউটন, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। আর সিজিএস এ কি হবে না, ডাইন। ঠিক আছে। আচ্ছা, এর মাত্রাটা কি হবে? এফ ইকলস টু এম এর ডাইমেনশন যদি জিজ্ঞাসা করে, এমটা হচ্ছে মাস এম, আর একটা হচ্ছে এ কি, এ হচ্ছে ভি বাই টি। তাহলে ভি বাই টি হচ্ছে কি না, ও সরি সরি, না না, এটা যেটা বলবো বলে সেটা হচ্ছে যে, হ্যাঁ, এই নিউটনটাকে না, এই নিউটনটাকে অন্যভাবে লেখা, রিপ্রেজেন্ট করে ওরা, কিভাবে রিপ্রেজেন্ট করে না, এখানে এসআই ইউনিটে মাস হচ্ছে কেজি। আচ্ছা, কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, এইভাবে রিপ্রেজেন্ট করবে। অনেক সময় এইভাবে দেওয়া থাকে, তোমাকে লিখে দেবে কি জানো তো, বলবে 1 নিউটন ইকুয়ালস টু কত। এটা ইউনিট অ্যান্ড মেজারমেন্টে যখন আছে, আমি যখন ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যখন লাস্টে একদম লাস্টে গিয়ে করাবো, তখন তো তোমরা সব ইউনিট প্রায় জেনে যাবে, তখন দেখবে এই কোশ্চেনটা এখানে আছে, 1 নিউটন ইজ ইকুয়াল টু এখানে কত, এই যে কেজি ইন্টু মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। আর একটা এ, সেটা হচ্ছে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। এটা ছোটখাটো আসে, এখন আর সেইভাবে আসে না। সিজিএল এ, এমটিএস এ অনেকবার দেখা গেছে এই কোশ্চেনটা। আচ্ছা, 474, এই কোশ্চেনের অ্যান্সারটা চাই। 474, কুইক, 10 সেকেন্ড দিচ্ছি। পার্শ্বদী, অর্পিতা, বিক্রম, স্নেহা, স্বাতি, ভেরি গুড। 4 × 8, সবাই জানো, খুব সুন্দর। আসলে এই দুটো টপিককে আমি আজকে সেপারেট ক্লাসে কেন রেখেছি, তার কারণ এই দুটো থেকে প্রচুর কোশ্চেন এসেছে, প্রচুর। দেখো আবার আবার সেম কোশ্চেন, 475, উত্তরটা করো, আমাকে উত্তরটা দাও। ঠিক আছে, আবার রিপিট সেম টাইপের কোশ্চেন। দ্য স্পিড অফ এ বডি অফ মাস 100 কেজি ইনক্রিজেস 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড ইন 5 সেকেন্ড ইন এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন impose on it. Calculate the exerted force on the body. Answer quickly. 475. আগের কোশ্চেনের উত্তর অনেকেই দিয়েছে, সুরজিৎ, উর্মি, নিশা, অর্পিতা। ওই অঙ্কটা করতে গেলে ওইটাই মনে রাখো, এফ ইকলস টু মা, এটাকে ভি মাইনাস ইউ বাই টি। অ্যান্সার আসছে
বর্ষদীপ, অর্পিতা, স্নেহা, বিক্রম, তয়ন, নিশা, শুভ্র, প্রীতম। ভেরি গুড, ভেরি গুড সবাই। ওদের ম্যাথ নিয়ে অতটা চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, 481, অ্যান্সার কুইকলি, আমি হাইলাইট করে দিচ্ছি। 481, 15 kg of mass is moving with an acceleration of 5 meter per second to the second inverse. So the applied force. স্নেহা, তয়ন, অর্পিতা, স্বাতি, প্রীতম। দারুণ দারুণ দারুণ। অর্ণব, শ্রীতমা, নিশা, সুরজিৎ, সাইমা, উর্মি। ফাটিয়ে দেবে তোমরা, রেল ফাটিয়ে দেবে, চিন্তা নেই তোমাদের, দারুণ হবে রেল। আচ্ছা, 482, আবার সেম টাইপের কোশ্চেন। যত বেশি প্র্যাকটিস তত চাকরির কাছাকাছি। 482, অ্যান্সার। প্রীতম, অর্পিতা, ভেরি গুড, 500 নিউটন, অ্যান্সার। সুরজিৎ, অর্ণব। আচ্ছা আচ্ছা, এই 485 এর উত্তরটা আমাকে দাও। বলছে when two equal force are acting on a body and in a opposite direction, the force একটা acting body becomes। বলছে যখন দুটো ইকুয়াল ফোর্স একটা বডির উপর অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাহলে তার বডি বিকামস কি হবে? বিক্রম, অর্পিতা, সুরজিৎ, চৈতালি। চৈতালি অনেকক্ষণ পরে অ্যান্সার করলে, ভালো লাগলো। সবাই অ্যান্সার করো। বর্ষদীপ, তয়ন। খুব ভালো, কনসেপ্ট একটাই, কিছু নেই। একটা বক্স, দুই দিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছো, একটা F1, একটা F2, দুটো ফোর্সই অপোজিট ডিরেকশনে, F1 ইকুয়ালস টু F2, তাহলে নেট ফোর্সটা 0 হয়ে যাবে, বি অ্যান্সার। আচ্ছা, আবার সেম টাইপের কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা করো। আরআরবি গ্রুপ ডি 2008 এ। When a continuous force act of a body 8 kg mass of for 2 seconds, increase velocity of an object from 4 থেকে 9, what is the magnitude of the applied force? এর অ্যান্সারটা চাই। উর্মি, নিশা, স্বাতি, আগের কোশ্চেনের অ্যান্সার। ভেরি গুড। এই কোশ্চেনের অ্যান্সারটা করো। এই টাইপের কোশ্চেনটা খুব প্রচুর আসবেই, ধরে রাখো তোমরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্পিতা, স্নেহা, তয়ন, অর্পিতা, স্বাতি। ভেরি গুড। সবার কোশ্চেন ঠিক আছে। আচ্ছা, 486 এর অ্যান্সার। হোয়াট ইজ কল্ড পুশিং অর পুলিং অফ অ্যান অবজেক্ট টু মুভ ইট? চৈতালি, অর্ণব, সুরজিৎ, সাইমা।
সবাই অ্যান্সার করেছো? হোয়াট ইজ দ্য কল্ড পুশিং অর পুলিং অফ অ্যান অবজেক্ট মুভ ইট? বি বি স্নেহা, বিক্রম, সুরজিৎ, তয়ন, প্রীতম। অবশ্যই আমি বললাম কি প্রথম ক্লাসের শুরুতেই বলছে কোন একটা বস্তুকে যখন পুশ আর পুল করা হবে তখন কি আমাদের কাজে লাগে না ফোর্স আমাদের কাজে লাগে। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট কথা বলে দিই। ফোর্স ফোর্স কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কেন? তার কারণ হচ্ছে কারণ ফোর্স এফ ইকুয়ালস টু এম এ। এ অ্যাক্সেলারেশনে কি হবে, ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে, তাই ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এই ফোর না এই শুধু কোশ্চেনটা থেকে 492 এর এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, অল ফোর্সেস হ্যাভ, কি হবে অ্যান্সার? স্নেহ, অর্পিতা, বর্ষদীপ, উর্মি, অয়ন, সুরজিৎ, ভেরি গুড। দেখো আবার 499 এর কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন। 100 কেজি মাস দিয়েছে, দুটো ভেলোসিটি চেঞ্জ দিয়েছে, টাইম দিয়েছে, এফ বার করতে বলেছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনটা প্রচুর বার রিপিট হয়েছে। সাইমা কিছু বলবে? হ্যাঁ সাইমা বলো। হ্যালো। আমার না মানে মাইকের মাইকের কিছু একটা সমস্যা হচ্ছে, আমি না তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। তুমি আমাকে একটু মেসেজে লেখো না, মানে যারা কিছু বলতে চাইছো। মানে সাইমাকে বললাম তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আমার মাইকে কোনো একটা কিছু ইস্যু হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা, ভুল করে হয়ে গেছে, এইটা প্রতিবারই সবার হয়। আচ্ছা, 499 এর কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, সেম কোশ্চেন সেম ওয়েতে করতে হবে তোমাদেরকে। আচ্ছা, আবার সেম, আবার কোশ্চেনে দেখো সেম ওয়েতে। 496 এর অ্যান্সার করো। When two equal force are applied against a body, the opposite direction the total force used the body will be. একদম জিরো। ভেরি গুড। তাহলে আচ্ছা, 497 এর কোশ্চেন অ্যান্সারটা করো। বলছে an object moves at a constant speed when no acting on it, কি হবে? দেখেছো কোশ্চেন এত রিপিট হয় আরআরবি এনটিপিসি তে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করে যাও না, আমি তোমাদের বলছি সায়েন্সের কোনো পার্টেই তোমাদের কোনো অসুবিধা হওয়ারই কথা না, তোমরা আরামসে নামিয়ে দেবে। 40 আউট অফ 35 থেকে 37 তো নামাবেই নামাবে, যদি কারেন্ট অ্যাফেয়ার্স ভালো থাকে। ফোর্স, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, এই 500 এর কোশ্চেনের অ্যান্সারটা আমাকে চাই। 500 এর কোশ্চেন, এবার আমরা প্যাটার্নটা চেঞ্জ করছি, আমরা এবারে পি ইকুয়ালস টু এম ভি তে আসছি। এখন এতক্ষণ আমরা এফ ইকুয়ালস টু এম এ তে কাজ করছিলাম, পি ইকুয়ালস টু এম ভি। 500 কোশ্চেনের অ্যান্সার কুইকলি।
What is the momentum of an object having mass and velocity? Swati, Orpita, Vikram, Sneha, Surojit, Sohit. Very good. আচ্ছা, 501 এর কোশ্চেন অ্যান্সার ইজি কোশ্চেন, একদম বাচ্চাদের কোশ্চেন করে। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি? এমভি এর প্রোডাক্টটাকে কি বলছে? এমভি এর প্রোডাক্টটাকে কি বলছে? মোমেন্টাম। ভেরি গুড, ভেরি গুড। বিক্রম, অর্ণব, নিশা, সৌভিক। ভেরি গুড। দেখো সেম কোশ্চেন ওই বছরই শিফট টু তে কোশ্চেনটা করেছে, আবার শিফট থ্রি তেই কোশ্চেনটা করেছে। কি বলেছে? হোয়াট ইজ দ্য ফলোইং ইকুয়েশন ক্যালকুলেটস মোমেন্টাম? বলো, তোমরা পারবে না? বি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। কিচ্ছু নেই কোশ্চেনটাতে। দেখো, শিফট থ্রিতে কি বাচ্চাদের কোশ্চেন করেছে? দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, এম ভির প্রোডাক্ট পি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। দেখো 504, 505 সেম কোশ্চেন। কি কোশ্চেন করেছে? দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কি ছিল? মাস ইন্টু ভেলোসিটি। কিচ্ছু নেই কোশ্চেনগুলোতে, ফিজিক্সে কিচ্ছু নেই। আচ্ছা, 507 এর এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দাও। দ্য মাস অফ অ্যান অবজেক্ট 85 কেজি and velocity 60 মিটার পার সেকেন্ড, মোমেন্টাম। কি অ্যান্সার হবে? 507 কি অ্যান্সার হবে? চৈতালি, চৈতালি আলাপুর অ্যান্সারটা কেয়ারফুলি একবার দেখো। তুমি বি আর ডি এর মধ্যে তুমি কনফিউজ গুলিয়ে ফেলেছো। বি আর ডি এর মধ্যে ফেলেছো। নিশা, সুরজিৎ, স্নেহা, সৌফিক, স্বাতি, প্রীতম, তয়ন। না না, চৈতালি ঠিকই, না না চৈতালি তো, না না, ডি নয়। ভালো করে অ্যান্সারটা দেখো। 5100 কেজি মিটার সেকেন্ড ইনভার্স, বি অপশন। তোমরা 510 আর 5100 মধ্যে গুলিয়ে ফেলছো। ইয়েস, বি অপশন। হ্যাঁ বিক্রম, ঠিক আছে। কিচ্ছু নেই, দেখো সেম কোশ্চেন, শুধুমাত্র একটু কেয়ারফুলি পড়াশোনাটা করো, কিচ্ছু লাগবে না। সেম টাইপের কোশ্চেন। ফিজিক্সের অঙ্কতে কিচ্ছু নেই। এক দুটো কঠিন দেবে, সেটা সবাই পারবে না। দেখো, মোমেন্টাম, মোমেন্টাম কি হচ্ছে? না, পি ইকুয়ালস টু এম ভি। ভি যেহেতু ভেক্টর, পিও ভেক্টর, তাহলে পি যদি ভেক্টর হয় তাহলে তার ম্যাগনিটিউডও আছে প্লাস ডিরেকশনও আছে। তাহলে ম্যাগনিটিউড প্লাস তাহলে কি? মোমেন্টাম কনসিস্ট অফ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। তোমরা 520 কোশ্চেনটা পারবে না? তাহলে আমার স্টুডেন্টগুলো পারবে তো 520 কোশ্চেনটা? 520 কোশ্চেনটা পারবে তো, না পারবে না? অ্যান্সার তাড়াতাড়ি। The momentum p, velocity v are given. The formula used by mass. দীক্ষার স্টুডেন্টরা পারবে কি পারবে না 520 কোশ্চেনটা? বিক্রম, উর্মি, বর্ষদীপ, তয়ন, স্বাতি, প্রীতম।
ভেরি গুড সাইমন। কিছু নেই, পি ইকুয়ালস টু এম ভি দিয়েছে, এম এর মান পি বাই ভি, বি অপশন। আবার সেম কোশ্চেন, শুধু গুণ করবে, কিচ্ছু নেই। চলো, তোমরা কিন্তু প্রচুর কোশ্চেন সলভ করলে এখানে। এরপর আমরা নেক্সট যে কোশ্চেন সলভিং এটা আসবো। এরপরে কোশ্চেনগুলো আরো বাচ্চাদের, মানে এত বাচ্চাদের কোশ্চেন কি করে রেলওয়ে করে আমি জানি না। নিউটনস ল অফ মোশনে আসবো। নিউটনস ল অফ মোশনের কোশ্চেন সলভ করার আগে আমি একটুখানি বলে দিই, নিউটনস থার্ড ল অফ মোশনটা আমি একটুখানি বলে দিই। সেকেন্ড ল অফ মোশনটা তো আমরা পড়লাম। আচ্ছা, নিউটনস থার্ড ল অফ মোশনটা কি বলেছে না, প্রত্যেক রিয়াকশনের একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে। মানে ধরো তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো, এই হাঁটার দরুন কিন্তু তুমি যে নিচের দিকে, তোমার ওয়েট নিচের দিকে কাজ করছে, কিন্তু ওপর দিকেও কিন্তু একটা রিপালসিভ ফোর্স কিন্তু কাজ করছে। সেই যদি কিন্তু তুমি স্টেবল ভাবে হাঁটছো। তুমি একটা জিনিস ভেবে দেখো, যদি তোমরা বালির ওপর দিয়ে হাঁটো না, দেখবে বালির ওপর দিয়ে হাঁটলে কিন্তু তোমার পা কিন্তু নিচের দিকে ঢুকে যায়। কেন বলতো? কারণ নিচের ওপর দিকে যে ফোর্সটা আর নিচ থেকে যে ফোর্সটা, অ্যাকচুয়াল তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমার ওয়েট নিচে কাজ করছে এমজি, আর ওপর দিকে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে আর। কিন্তু বালির মধ্যে কি হয়, স্যান্ডের মধ্যে এই রিপালসিভ ফোর্সের মানটা অনেক কম হয়, আর লেস দ্যান এমজি হয়ে যায়। সেই জন্য কি হয়, তোমরা কিন্তু বালির মধ্যে কিন্তু তোমরা ঢুকে পড়ো নিচের দিকে। তাই প্রত্যেক রিয়াকশনের অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে। ঠিক আছে, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, বোথ অ্যাক্টস অন ডিফারেন্ট বডিজ। সো দিস ল নোন অ্যাজ ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। তাহলে তোমাদের কোশ্চেন কি আসতে পারে না, ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন নিউটনের কোন ল থেকে আছে? থার্ড ল। এটা দুটো ডিফারেন্ট বডির ওপর কাজ করে। এইটা একটা লাখ টাকার কোশ্চেন। কোশ্চেন এসেছিল নিউটনস ল অফ মোশনটা কোন কটা বডির ওপর কাজ করে না, ডিফারেন্ট বডির ওপর কাজ করে, ইকুয়াল ইকুয়াল ফোর্স কাজ করে, অপোজিট কাজ করে। তাহলে আমরা তিনটে জিনিস রাখবো। একটা হচ্ছে ডিফারেন্ট বডি। কেন? তার কারণ হচ্ছে, দেখো ধরো তোমার সঙ্গে ডিফারেন্ট বডি কেন, তুমি রাস্তার উপর চাপ দিচ্ছ, রাস্তা তোমার উপর চাপ দিচ্ছে, তাহলে দুটো বডি, দুটো ডিফারেন্ট বডি। আচ্ছা, সেকেন্ড নম্বর কি না, ইকুয়াল ফোর্স। ইকুয়াল ফোর্স কেন, তুমি রাস্তার উপর দিয়ে হেঁটে স্টেবলি যেতে পারছো, তার কারণ হচ্ছে ইকুয়াল ফোর্স। সেও তুমি যতটা নিচের দিকে এমজি দিচ্ছ, সেও রিপালসিভ ফোর্স ততটাই প্রয়োগ করছে। আচ্ছা, এবং তিন কি হচ্ছে না, অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন কেন, আমি এখানে দেখালাম, এমজি যদি নিচের দিকে কাজ করে, তাহলে রিপালসিভ উপর দিকে, তবেই তো না ব্যালেন্স হবে। এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। তিনটে থেকেই কোশ্চেন এসছে আরআরবি এনটিপিসি তে বা গ্রুপ ডি তে। নিউটনস থার্ড ল অফ মোশন অ্যাপ্লাই বলে দিয়ে দিয়েছে ডিফারেন্ট বডি, ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন, আরো তিনটে আলাদা অপশন। তুমি দেখবে এই যে ভয় অফ প্রেসেস দ্য গ্রাউন্ড। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। বলছে একটা সুইমার যদি একটা ওয়াটার ব্যাকওয়ার্ড, বা দেখো ধরো তুমি একটা বোটে যাচ্ছ, এটা এই ল্যাঙ্গুয়েজটা করার থেকে আমি সোজা ভাষায় বলে দিই। ধরো তুমি একটা রাস্তা দিয়ে এই বোট নৌকা করে যাচ্ছ, তোমার এখন মনে হলো যে তুমি নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কাটবে। তো তুমি যখন নৌকা থেকে ঝাঁপ দেবে না, দেখবে নৌকাটা একটু পিছন দিকে সরে গেছে, তুমি দেখবে একটু আগের দিকে এগিয়ে ঝাঁপ দিচ্ছ। তাহলে কি, তুমি যখন নৌকাটা থেকে প্রেসার ক্রিয়েট করলে, ও পেছন দিকে গেল, ও তোমার কিন্তু সেম ফোর্স দিলে বলে তুমি কিন্তু সামনের দিকে ঝাঁপ দিয়ে এগিয়ে যেতে পারলে। তাহলে কি হলো না, দুটো ইকুয়াল ফোর্স কাজ করলো। এই এক্সাম্পলটাই না আরবি গ্রুপ ডি তে 2021-এ তুলে দিয়েছিল, 18-তে। যে বলেছিল যে এটা কোন নীতিতে, নীতিতে কাজ করে না, নিউটনের থার্ড ল তে কাজ করে। দেখো এখানে আমি বললাম, ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক অন স্ট্যান্ড বিকজ পুশিং স্যান্ড গেটস ডিসপ্যাচ অ্যান্ড রিয়াকশন ফ্রম দ্য স্যান্ডি গ্রাউন্ড ইজ স্মল। আচ্ছা, এখানে এবার একটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে ইম্পালস ফোর্স। ইম্পালস কিছু নয়, ধরো কোন একটা, মানে খুব একটা বড় একটা ফোর্স বা লার্জ ফোর্স, যখন আমাদের কি হয় না,
শর্ট টাইমের জন্য কোনো বডির উপর ইম্প্যাক্ট হয়, তখন সেটাকে আমরা বলবো ইম্পালস ফোর্স। ইম্পালস ফোর্সের ডেফিনিশন থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইম্পালস ফোর্সটা কি হয়, ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। এটা হচ্ছে অথবা এটাকে আমরা বলতে পারি ফোর্স ইনটু টাইম। কি বলছে, ইম্পালস আমরা তাকে বলবো কোন একটা বস্তুর উপর যদি ফোর্স, একটা বিগ ফোর্স যদি খুব অল্প সময়ের দরুন যদি কাজ করে, তার গুণফলটাকে আমরা বলবো হচ্ছে ইম্পালস। এই ইম্পালসকে কি হয় না, চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে পাওয়া যায়। অনেক সময় অঙ্ক দেয়, ইম্পালসের অঙ্ক দেখবে, একটা এক্সাম্পলে একটাই অঙ্ক আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, তোমাকে কি করবে না এই চেঞ্জ ইন মোমেন্টামটা দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে যে ইম্পালস বের করো আর টাইম দিয়ে দেবে। তাহলে তোমাকে এম দেবে, V1 V2 দিয়ে দেবে, তাহলে তুমি M V1 M V2 বার করবে, চেঞ্জ ইন মোমেন্টাম এটা মাইনাস করে M V1 করে চেঞ্জ ইন মোমেন্টাম বার করলে, অথবা চেঞ্জ ইন মোমেন্টামের উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে মোমেন্টাম বার করলে উইথ রেসপেক্ট টু টাইম, মানে চেঞ্জ ইন মোমেন্টাম মানে টাইমের রেসপেক্টে হবে, এই টাইমের রেসপেক্টে কিন্তু ইম্পালস এইটা কিন্তু ক্যালকুলেট করা যায়। অথবা তোমাকে দিয়ে দিতে পারে ফোর্স, দিয়ে দিতে পারে ডিরেক্ট টাইম দিতে পারে, অথবা চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে দিতে পারে ডিরেক্ট চেঞ্জ ইন মোমেন্টাম, মানে এমভি তোমাকে ডিরেক্ট পিক প্রোভাইড করে দেবে, টাইম একটা দিয়ে দেবে গিভেন, এবং তোমাকে বলবে যে ইম্পালস বের করো। তাহলে ইম্পালসিভ ফোর্স কি কি হবে না, তখন P/T হয়ে যাবে, কারণ চেঞ্জ ইন মোমেন্টাম তো এটাই, টাইমের রেসপেক্টে মোমেন্টামের চেঞ্জ। আচ্ছা আচ্ছা, আজকে ফ্রিকশন হবে না, ফ্রিকশন পরের দিন করাবো আমি। এখানে এই দুটো এখানে ঢুকে আছে, ফ্রিকশন একটা বড় চ্যাপ্টার, পরে এক্সট্রা করে ক্লাস লাগবে। আচ্ছা এবার চলে আসি কোশ্চেনে। শুধু তোমরা শুধু দেখবে যে কত বাচ্চাদের থেকে বাচ্চাদেরও কোশ্চেন এনটিপিসি তে করেছে, 2021 এনটিপিসি তে 412 কোশ্চেনের অ্যান্সারটা করো। বলছে দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড আনব্যালেন্সড ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। নিউটনের কোন সূত্র থেকে আমরা জানতে পারি যে মোমেন্টামের চেঞ্জ, বা এফ ভ্যারিজাস ডিপি ডিটি, কোন ল থেকে, অ্যান্সার করো। আচ্ছা প্রীতম বলে নৌকার কনসেপ্টটা বুঝলাম। প্রীতম দেখো তুমি এখানে এই একটা নৌকা আছে, এই একটা ব্যক্তি, সে তখন লাফাবে না, দেখবে তুমি যদি ভালো করে দেখো, তুমি যদি নৌকা থেকে লাফাও, এই নৌকাটা একটুখানি স্লাইডলি পিছন দিকে চলে গেছে, তুমি এই নৌকাটার উপর ফোর্স অ্যাপ্লাই করে সামনের দিকে ঝাঁপ দিলে, এবং নৌকা নৌকা তোমাকে রিপালসিভ ফোর্স দিল, এই রিপালসিভ ফোর্সটা নৌকার দরুন থেকে একটু স্লাইডলি কম বলে নৌকাটা একটু পেছন দিকে স্লাইডলি সরে গেল। তুমি তো নৌকার উপর দাঁড়িয়ে যখন ঝাঁপ দাও, তাহলে কি হবে, নৌকার উপর একটা প্রেসার ক্রিয়েট করে, আচ্ছা আচ্ছা আমি এটা বলিনি, তবে চৈতালিটা কোশ্চেনে আসছো। তুমি নৌকার উপর ফোর্স দিয়ে তারপরে তো তুমি ঝাঁপ দিচ্ছ, তুমি যখন ঝাঁপ দিচ্ছ কিভাবে দিচ্ছ, নৌকাও তোমার উপর উল্টে একটা ফোর্স অ্যাপ্লাই করছে বলেই তুমি ঝাঁপটা দিতে পারছো, এবং তুমি যে ফোর্সটা দিচ্ছ নৌকার উপরে চাপ দিয়ে যখন লাফাচ্ছ, সেই ফোর্সটা কিন্তু তোমার দেওয়া ফোর্সের, নৌকার দেওয়ার ফোর্সের থেকে তোমার দেওয়া ফোর্সটা অনেক বেশি বলেই নৌকাটা একটু স্লাইটলি পেছন দিকে সরে যাচ্ছে। আচ্ছা চৈতালি বলছে ইম্পালশন, ইম্পালশন চৈতালি কিছুই নয়, বলছে যখন কোন একটা বডির ওপরে না, কোন একটা বডির ওপরে ধরো এই একটা বডির ওপরে একটা বল, একটা খুব সহজ এক্সাম্পল যদি আমি তোমাদের বলি, চৈতালি চৈতালি এটা শোনো কেয়ারফুলি। ধরো ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলতে গিয়ে তো বোলার যখন বল করে, বল করার দরুন বলটা ব্যাটে এসে লাগে, তুমি একটা জিনিস ভেবে দেখেছো, যখন সঞ্জু স্যামসং, রোহিত শর্মা, বিরাট কোহলি বড় বড় সিক্সার মারে, তখন কিন্তু বল কখন ব্যাটে এসে লাগে আমরা দেখতে পাই না, বল চলে যায় স্টেডিয়ামের বাইরে,
এই বলটা কিন্তু এই ব্যাটের সঙ্গে খুব কম টাইমের জন্য কন্ট্যাক্টে আসে, কিন্তু যে ফোর্স ব্যাটসম্যান ক্রিয়েট করে বলটাকে মারে সেটা কিন্তু অনেক বেশি হয়, তার কারণেই কিন্তু বলটা স্টেডিয়ামের বাইরে যায়, নাহলে কিন্তু বলটা স্টেডিয়ামের বাইরে যেত না। তাহলে কি বলছে ইম্পালস, কি বলছে না, বলছে যখন কোন একটা বড় ফোর্স, যখন একটা লার্জ ফোর্স কোন একটা বডির ওপরে খুব শর্ট টাইমের দরুন থাকে, তখন তাদের প্রোডাক্টটাকে আমরা ইম্পালস বলছি। এক্সাম্পল হচ্ছে ক্রিকেট বল, ক্রিকেট বল আর ব্যাট, যখন বলটা অত গতিতে আসে, বলটা ব্যাটের সঙ্গে খুব কম টাইমে কানেক্ট করে, খুব অ্যাকচুয়াল যখন বোলার বল করে খুব ফাস্ট বল করে, তো তাহলে যখন ব্যাট ঘোরায় দেখবে মুহূর্তের মধ্যে ছক্কা হয়ে গেছে। কারণ কি, কিন্তু ব্যাটটা যে বলটার উপরে মারলো সেখানে কন্ট্যাক্টের টাইমটা কিন্তু খুব অল্প, কিন্তু ব্যাটসম্যান কিন্তু ফোর্স খুব বড় লাগিয়েছে, সেই জন্য কিন্তু ফোর্সটা কিন্তু বলটা কিন্তু স্টেডিয়ামের বাইরে চলে গেছে। এটাই বলছি ইম্পালস। এবং এই ইম্পালসটা কি হচ্ছে, কেন চেঞ্জ ইন মোমেন্টাম এখানে কথাটা আসছে, তার কারণ হচ্ছে দেখো, বল যখন বোলার বল করছে বলটা, সেটা একটা যখন গ্রাউন্ডে টাচ করে, বলের একটা মাস আছে, একটা ভেলোসিটিও আছে, যে বলের বেগের দরুন বলটা আসছে। কিন্তু যখন ব্যাটসম্যান বলটাকে হিট করে দিয়েছে, বলটা যখন আরো জোরে যখন স্টেডিয়ামের বাইরে চলেছে, তখন কিন্তু তার ভেলোসিটির একটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটার দরুনই এই চেঞ্জটাকেই বলছে হচ্ছে ইম্পালস, চেঞ্জ ইন মোমেন্টাম, অথবা ফোর্স ইনটু টাইম। চৈতালি কি বোঝা গেছে? চৈতালি আবার মেসেজ করো, মেসেজ করে লেখো যে ক্লিয়ার হয়েছে। গট ইট, ওকে। তাহলে আমরা 412 কোশ্চেনটা সবাই উত্তর দিল। না না চৈতালি, থ্যাংক ইউ করার কিছু নেই, যখন যার প্রবলেম হবে সে সেই কোয়ারিটা করবে, আমি চেষ্টা করব আমার দরুন আমি যতটুকু চেষ্টা চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার। চলো সেকেন্ড কোশ্চেন, বলছে ইফ উই মুভ দ্য ট্রি ব্রাঞ্চ ফার্স্ট, দেন সাম দ্য লিভস গেট ডিটাচড ফ্রম দ্য ট্রি ডিউ টু, কিসের জন্য? গাছ আমরা নাড়ানো, ভিগোরিয়াসলি নাড়ার জন্য গাছের পাতাগুলো নড়ে গেল, কোন প্রপার্টির জন্য? অপশন আসছে বিক্রম, অর্পিতা, বিক্রম, নিশা। চৈতালি তুমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু পার্টিসিপেট করবে, পার্টিসিপেট করলে কি হবে, তাহলে কনফিডেন্ট গ্রো করবে আরো বেশি, আরো বেশি ক্রিস্টাল ক্লিয়ার হবে ব্যাপারগুলো। তয়ন, সাইমা, স্নেহা, প্রীতম, ইনার্সিয়া। ভেরি গুড, ইনার্সিয়া ইজ দ্য অ্যান্সার। আচ্ছা আচ্ছা, 415, 440 অপশন, আমাকে অ্যান্সার করো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ নিউটনস ফার্স্ট ল অফ মোশন। ভালো করে পড়ে অ্যান্সার করো, পারবে সবাই। প্রীতম ভুল করছো, বাকি সবার অ্যান্সার ঠিক আছে। উর্মি, বর্ষদেব, নিশা, সাইমা, বিক্রম, অর্ণব, অয়ন, স্বাতি। 10 নিউটন কোথায় পেলাম আমি বুঝতে পারলাম না। স্বাতি 414 নম্বর কোশ্চেন বলেছি। তাহলে নিউটনস ফার্স্ট ল থেকে আমি কি, আমরা কি বললাম, নিউটনের ফার্স্ট ল থেকে আমরা বললাম পাওয়া যায় কিনা ইনার্সিয়ার কনসেপ্ট। সেকেন্ড ল থেকে আমরা কি পারলাম না মোমেন্টামের কনসেপ্ট।
আচ্ছা, তাহলে কি হবে না, when a bus starts abruptly the passengers are jerked backwards, পেছন দিকে হেলে গেল, তাহলে ইনার্সিয়ার, এটা ইনার্সিয়ার কনসেপ্ট, তাহলে আমরা তাহলে কি পেয়ে গেলাম, ফার্স্ট ল থেকে ইনার্সিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম। দেখো এটা কোনো কোশ্চেন হলো, দেখো বলেছে যে এনটিপিসি 2021-এ শিফট 2 তে, মানে টায়ার 2 তে কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, ইনার্সিয়া মানে হচ্ছে তো ইনঅ্যাক্টিভিটি, মানে স্থির অবস্থা। হ্যাঁ, মানে মানে অ্যাকচুয়াল ইনার্সিয়ার মেন কনসেপ্ট হচ্ছে কোনো কোনো বস্তু যখন তার স্টেট বা অবস্থাটাকে চেঞ্জ করতে চাইছে না, সেটা স্থির অবস্থা হতে পারে অথবা গতিশীল অবস্থা হতে পারে। মানে ধরো পাখা ঘুরছে, তুমি যদি পাকা সুইচটা বন্ধ করে দাও, দেখবে পাকাটা কিন্তু একেবারেই থেমে যাবে না, সে ঘুরে 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 কিছুক্ষণ পর থামবে। কেন? এটা ইনার্সিয়া অফ মোশনের জন্য, কারণ সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছে না। আচ্ছা, হাউ মেনি মোশন আইজাক নিউটন থ্রি, এটা কোনো কোশ্চেন হলো? এই দেখো আবার কোশ্চেন করছে, দ্য থ্রি লস অফ মোশন ওয়াজ প্রপোজড বাই নিউটন। তো তোমাদের এটা বলেছিলাম না যে স্টিপ টুতে, স্টেজ টুতে। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা করো, হুইচ অফ দ্য ইকুয়েশন ফর দ্য নিউটন সেকেন্ড ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা কি পাই? এফ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন, হ্যাঁ, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা স্ট্যাটিকের ইনফরমেশন। বলছে স্যার আইজ্যাক নিউটন ফর্মুলেটেড হিজ থ্রি লস মোশন অফ ইন হিজ বুক ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি, ফার্স্ট প্রবাবলি 1687। আরআরবি এনটিপিসি স্টেজ স্টেজ টুতে এই কোশ্চেনটা এসেছিল যে স্যার আইজ্যাক নিউটন কোন, কত সালে এটা পাবলিশ করেছিল, 1687, এবং বুকটার নাম কি না ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। তাহলে কি মনে থাকবে, ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি পাবলিশড ইন 1687। একটু পরে তোমার কোশ্চেনটা দেখতে হবে এখানে। আচ্ছা, আচ্ছা, হোয়াট ইজ দ্য আদার নেম অফ নিউটনস ফার্স্ট ল অফ মোশন, সবাই অ্যান্সার করো, নিউটন ফার্স্ট ল এর আর একটা নাম কি? ভেরি গুড, লস অফ ইনার্সি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা করো, বলছে হুইচ অফ দ্য ফলোইং নিউটনস ল অফ মোশন প্রোভাইড অ্যান এক্সপ্লেনেশন অফ ফর এ হোয়াই আ বল থ্রোন অফ আ ওয়াল কোলাইডস অ্যান্ড রিটার্নস। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বলো উত্তর। বলছে যখন কোনো বল আমরা থ্রো করি গ্রাউন্ডে বা দেয়ালে, সেটা আবার ব্যাক করে আমাদের কাছে চলে আসে, তাহলে এটা কোন, কোন এর ধরুন, কোন লয়ের ধরুন? ইয়েস, নিউটনস থার্ড ল অফ মোশন। কারো কি হাত লেগে গেছে মাইকে? আচ্ছা, এইটা এই কোশ্চেনটা আমি এক্ষুনি বলছিলাম, 423, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু নিউটনস থার্ড ল অফ মোশন। কি বলেছিলাম বলতো, দ্য ফোর্স অ্যাপ্লাইড অন ডিফারেন্ট বডি ইন অপোজিট ডিরেকশন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আসার চান্স আছে আবারও। আবার এসছে, নিউটনস ফেমাস ফেমাস ল অফ মোশন গিভেন বাই নিউটন। আচ্ছা, এটা বলো, 425-এ দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ এ বডি প্রপোর্শনাল টু, মোমেন্টামের চেঞ্জ কোন পার্টিকেলের সঙ্গে ইকুয়াল, কার সাথে প্রপোর্শনাল? স্নেহা, বিক্রম, অর্পিতা, তনয়, স্বাতি, প্রীতম, ভেরি গুড। তোমরা তো আমার থেকে ভালো সায়েন্স জানো। চৈতালি, অর্ণব, আমি এত জানি না, তোমরা যা জানো।
অবশ্যই ফোর্সের সঙ্গে সমানুপাতিক, অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, দেখো আবার এসছে প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন কল, মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন ফোর্স। দেখেছো কত সোজা সোজা কোশ্চেন। দেখো আমি এক্ষুনি এই কোশ্চেনটা তোমাদের বলছিলাম যে 480 বললাম 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইচ ইজ কল্ড, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এমটাকে লিখেছে কেজি, এটাকে লিখেছে এম ইন্টু সেকেন্ড টু দ্য মাইনাস ইনভার্স, এটাই তো নিউটন। দ্যাটস হোয়াট আস ক্লিয়ার। দেখো আমি এক্ষুনি আমার মুখের কথা মুখে রয়ে গেল কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ নিউটনস ল অফ মোশন। নিউটনস ল কবে পাবলিশ হয়েছিল এক্ষুনি বললাম, অ্যান্সার করো তোমরা সবাই। অর্পিতা, বিক্রম, স্মৃতি, চৈতালি, তন্ময়, দেখো 1687, এই 1687, হ্যাঁ একদম একদম। আচ্ছা, এক্ষুনি আমি এই উদাহরণটা দিলাম, আমি জানতাম না যেখানে কোশ্চেনটা এখানে দেওয়া আছে। বলেছে হোয়াই ডাজ আ ফিল্ডার টার্নস হিজ আর্ম ব্যাকওয়ার্ড হোয়াইল ক্যাচিং আ ফাস্ট অ্যাপ্রোচিং ক্রিকেট বল। এর উত্তরটা তোমাদের বলো। খুব সুন্দর কোশ্চেন এটা, 2018 গ্রুপ ডিতে। ইয়েস, তার কারণ হচ্ছে যখন তোমরা দেখবে উইকেট কিপার যখন বল ধরে, সে হাতের গ্লাভটাকে কিন্তু পিছন দিকে নিয়ে চলে আসে। তার কারণ হচ্ছে, কারণ যত ফোর্সের কন্ট্যাক্ট যত দূরে যাবে না, তাহলে যত টাইমটা, কারণ 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 কেন না, একটা মোমেন্টামে চেঞ্জ তো কি হয় টাইমে, তুমি যত পেছন দিকে নিয়ে যাবে ফোর্সটা তত সে লেগস এক্সপিরিয়েন্স করে। সেই জন্য সেই জন্য অপশন আমাদের কি হয়ে যাবে না সি। দেখো এক্ষুনি এক্ষুনি এই কোশ্চেনটা বললাম, বলছে হোয়েন আ সেলর জাম্পস ইন ফরওয়ার্ড ডিরেকশন দ্য বোট ড্রিফটস ব্যাকওয়ার্ড, একটু পিছন দিকে সরে আসে, হুইচ ল নিউটনস রিপ্রেজেন্ট দ্য এক্সাম্পল, কোন ল এটাকে এক্সাম্পল করে। 430, না এটা 430-এর কোশ্চেনটা অ্যাকচুয়াল ইম্পালসের কোশ্চেন। অ্যাকচুয়ালি ইম্পালসিভ ফোর্সের কোশ্চেন এটা। থার্ড ল অফ মোশন। আচ্ছা, এবারে নিউটনের থার্ড ল থেকে না আমি একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের বলি। তোমরা সবাই দেখেছো যে ইসরো রকেট লঞ্চ করে, এই ইসরো রকেট লঞ্চ করাটাতে কিন্তু কি হয় না, নিউটনের থার্ড ল কাজ করে। নিউটনের থার্ড ল কি হবে, এখান থেকে এই কোশ্চেনটা থেকে আমি বলে দিই, হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পলস নিউটনস থার্ড ল অফ মোশন, না রকেট লঞ্চ কেন। ধরো যখন কোনো রকেট নিচ থেকে উপরে ওঠে, উপরের দিকে ওঠে, দেখে পেছনের এই যে গ্যাস এ কিন্তু নিচের দিকে হিট করে, এই হিট বাসাতে হিট করার দরুন এ কিন্তু উপর দিকে এ কি পিনটা গন্ডগোল করছে, এ কিন্তু উপর দিকে মুভ করে। তাহলে কি হলো, থার্ড লতে কি বলছে, প্রত্যেক রিয়াকশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট
রিয়াকশন আছে। তার কারণ কি, না যখন রকেটটা নিচের দিকে বাতাসে তার এই যে তরল নাইট্রোজেনটাকে হিট করছে, এই নিচ থেকে নিচের যে ফোর্সটা কাজ করছে, এ কি করছে, এই বাতাসও তখন একে একটা ফোর্স উল্টো দিকে অ্যাপ্লাই করছে। তার দরুনই কিন্তু রকেট কি হচ্ছে না, উপরের দিকে উঠতে থাকছে। এই রকেট লঞ্চিং কি নিউটনের থার্ড ল অফ মোশন থেকে হয়, মোশন। এবং তোমাদের আরেকটা অপশনে দেওয়া থাকে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে কিন্তু এই উত্তর এই অপশনটা দেওয়া যায়, কনজারভেশন অফ মোমেন্টাম অথবা রকেট, তোমার হচ্ছে নিউটনস থার্ড ল, দুটো দেওয়া থাকে। অ্যাকচুয়ালি নিউটনস থার্ড ল থেকে আমরা কনজারভেশন অফ মোমেন্টামই জানতে পারি। তার কারণ হচ্ছে প্রত্যেকের প্রত্যেক অ্যাকশনের ইকুয়াল রিয়াকশন আছে, মানে কি m1v1 ইকুয়ালস টু m2v2 হয়ে যায়। দেখো আবার কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং is an example of Newton's third law motor, rocket launching. The force of the two given object is always equal in opposite. Who is Newton's laws given statement? Third law. বাকিগুলো সবই পারবে মোটামুটি। দেখো খুব বিখ্যাত এ, দেখো এখানে 450 অ্যান্সারটা করো। দ্য স্টক অফ বুকস লাইং অন দ্য টেবিল ডাজ নট মুভ ডিউ টু, কেন মুভ করে না? ইয়েস, ইনার্সিয়া। আসলে আমরা ফোর্সে চলে এলাম। ঠিক আছে, তোমরা বাকি কোশ্চেনগুলো দেখে নিও, বাকি কোশ্চেনগুলো আর কিছু নেই, মোটামুটি সবগুলি মোটামুটি করে দিয়েছি, তোমরা বাকি কোশ্চেনগুলো পারবে।